ॐ जटाजूटसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखरां लोचनत्रयसंयुक्तां पूर्णेन्दुसदृशाननाम्। আজকে মহাসপ্তমী। বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে আজকের এই দুর্গাপূজা সম্প্রসারণ করা হচ্ছে। দুর্গাপূজার যে ধ্যান মন্ত্রটি পাঠ করে শুরু করলাম, সেটি দেবী দুর্গার পূজার মাঝখানে বারে বারে ব্যবহৃত হয়ে থাকে। বেশ দীর্ঘ এই ধ্যান মন্ত্র, এর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, দেবী দুর্গা জটাজুটো ধারিণী, শিরে তাঁর অর্ধচন্দ্র ভূষিতা, ত্রিনয়না দেবী, মুখখানি তাঁর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, অতসী ফুলের মতো হালকা হলুদ তাঁর গায়ের রং। দেবী সুনয়না, নবযৌবন সম্পন্না এবং সর্বপ্রকার অলঙ্কারে বিভূষিতা, সুন্দর দন্তযুক্তা, স্থূল ও উন্নত পয়োধরা, ত্রিবঙ্গ দেহে মহিষাসুরের নিধনে নিযুক্তা, মৃণালের মতো সুষম দীর্ঘ দশবাহু বিশিষ্টা দেবী। এই দেবীরই আরাধনা হচ্ছে বেলুড় মঠের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন সামনে বেলুড় মঠের মূল মন্দিরের ছবি, তারই পাশে শ্রী শ্রী মায়ের মন্দির। এই মায়ের মন্দিরেই আজকে নবপত্রিকার স্নান করানো হয়েছে। সেইখান থেকে নিয়ে আসা হয়েছে মূল পূজা মণ্ডপে। সেইখানে বিস্তৃত মহাস্নানের ব্যবস্থা করা হয়েছে। বেলুড় মঠ আজ সারাদিন ধরে সেখানে অনেক তীর্থযাত্রী আসবেন মঠের দুর্গাপূজা আয়োজনে তাঁদের শ্রদ্ধা অঞ্জলি নিবেদন করবেন। গতকাল পূজার কল্পারম্ভ শুরু হয়েছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত এই যে পূজা, তারপর দশমীতে বিসর্জন দিয়ে পূজার ইতি। সন্ধ্যাবেলা দেবীর বোধন হয়েছে। বোধনের ঘট, তার পাশেই নবপত্রিকা স্থাপন করা হয়েছিল। সেইখানে বিল্লবৃক্ষর ডালে দেবী যেন এসে উপস্থিত হয়েছিলেন। আজকে পূজারী তাকে আবাহন করে নিয়ে আসবেন মূল পূজা মণ্ডপে। দেবীর এই যে আবাহন, সেটা শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয়। শ্রী শ্রী মা প্রথমবারের যখন বেলুড় মঠে দুর্গাপূজা হয়েছিল 1901 সালে, সেইবারে তিনি উপস্থিত ছিলেন। সাধু ভক্তরা তাঁর উপস্থিতিতে যেন নতুন করে নিজেদের মধ্যে অনুপ্রেরণা অনুভব করত। বেলুড় মঠের মধ্যে নীলাম্বর বাবুর বাগান বাড়ি অথবা লেগেট হাউসে, সেখানে এসে শ্রী শ্রী মা অবস্থান করতেন। পূজার কদিন তাঁর উপস্থিতি দুর্গা পূজাকে একটা আলাদা মর্যাদা দিত। আপনারা দেখতে পাচ্ছেন পূজার মণ্ডপে উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীরা বসে রয়েছেন, তার পাশেই সমাগত ভক্তরা তাঁরাও রয়েছেন। দেবীর এই মৃন্ময়ী মূর্তিতে আজকেই প্রাণ প্রতিষ্ঠা হবে। সকালবেলা নবপত্রিকা স্নান হয়ে গেছে। নবপত্রিকা স্নানের পর মহিষাসুর মর্দিনীর প্রাণ প্রতিষ্ঠা হবে। তার সঙ্গে সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে তার যারা সন্তানাদি, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সকলের মধ্যে। দেবীর পদতলে দেখা যায় মস্তকবিহীন মহিষ, আর তা থেকে উৎপন্ন খড়গধারী অসুরের হৃদয় দেবী শূল দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন। তাতে রক্তচক্ষু বিশিষ্ট সে অসুরের ক্ষতবিক্ষত দেহ রক্তে হয়েছে রঞ্জিত। ভ্রুকুটি করা চক্ষু এবং ভীষণাকৃতির বদন বিশিষ্ট সে অসুরকে নাগ পাশে বদ্ধ করে দেবী দুর্গা বাম হাতে তার কেশ ধারণ করে আছেন। বেলুড়ের এই দুর্গাপূজা মণ্ডপের সামনেই শ্রীরামকৃষ্ণ মন্দির।
1938 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। শ্রীরামকৃষ্ণ তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, যত মত তত পথ এই কথা উচ্চারণ করেছিলেন। সেই যত মত তত পথের অবতার শ্রীরামকৃষ্ণ, তাঁরই নামাঙ্কিত এই মন্দির, সেই মন্দিরের পাশেই দুর্গাপূজার আয়োজন হয়েছে। এই মন্দিরের সামনে দেখা যায় রামকৃষ্ণ মঠ মিশনের প্রতীক চিহ্ন। ভেতরে রয়েছে শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি। যে কোনো মন্দিরের দুটি অংশ থাকে, একটি গর্ভ মন্দির, গর্ভগৃহ যেখানে দেবতার পূজা হয়, মর্মর মূর্তি যেখানে থাকে, আর তার ঠিক সামনে নাট মন্দির, যেখানে আরতি, স্তব, গান প্রভৃতি হয়। 2001 সাল পর্যন্ত এই মূল মন্দিরেই, নাট মন্দিরের অংশে দেবীর পূজার আয়োজন করা হতো। 2001 সাল থেকে এই পূজার আয়োজন বাইরে মণ্ডপে করা হচ্ছে। মণ্ডপে সন্ন্যাসী ব্রহ্মচারীরা রয়েছেন, দেখতে পাচ্ছেন। মন্দির চত্বর যখন সমাগত দর্শকদের পক্ষে স্থান সংকুলান আর হলো না সেখানে, তখন সেটা বাইরে মণ্ডপে নিয়ে যাওয়া হলো। গঙ্গার প্রশস্ত প্রবাহ, তার পাশেই মণ্ডপের উপস্থিতি এই মণ্ডপকে যেন একটা আলাদা মর্যাদা দান করছে। দেখা যায় পবিত্র স্থান, মন্দির আদি সাধারণত এদের অবস্থান প্রাকৃতিক পরিবেশের মাঝখানে, গঙ্গার ধারে, হিমালয়ের বক্ষে। মানুষের মন স্বাভাবিকভাবেই ধ্যানশীল হয়ে ওঠে। তাই গঙ্গার ধারেই শ্রীরামকৃষ্ণের এই মন্দির, এই মন্দিরে, নাট মন্দিরে সকাল থেকে দর্শনার্থীদের আগমন দেখা যায়। বেলুড় মঠের এই চত্বরে শ্রীরামকৃষ্ণ মন্দিরে রোজ সন্ধ্যাবেলা আরাত্রিক হয়। এই আরাত্রিক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এর সময়ের পরিবর্তন হয়। সন্ন্যাসী, ব্রহ্মচারী, সমাগত দর্শনার্থীরা সবাই এই আরতিতে বসেন। দেবতাকে আরতি করা হয় পঞ্চপ্রদীপ দিয়ে, আরতি করা হয় চামর দিয়ে, স্নানের জল দিয়ে, বস্ত্র দিয়ে। সন্ধ্যার এই আরতি, তার আগে সকালবেলা দুর্গাপূজার আয়োজন। দুর্গাপূজার আয়োজন হয়েছে ঠিক পাশেই পূজা মণ্ডপে। পূজারী বসেছেন, পূজারীর পাশে তন্ত্রধারক। এবারের দুর্গাপূজায় তন্ত্রধারক স্বামী তত্ত্ববিদানন্দজি, পূজক ব্রহ্মচারী নীলাদ্রি। প্রায় 100 বছরের উপরে এই পূজার আয়োজন। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এই দুর্গাপূজা আজ এক নতুন মাত্রা নিয়েছে। এই পূজার অঙ্গ ষষ্ঠীতে কল্পারম্ভ, তারপর বোধন, সপ্তমীতে মহাস্নান, তারপর প্রাণ প্রতিষ্ঠা, সন্ধ্যাবেলা আরাত্রি, অষ্টমীতে আরো বিস্তৃত পুজো, তারপর কুমারী পুজো। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। 48 মিনিট অষ্টমী, 48 মিনিট নবমী তিথি, এই দুটি যোগ করে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। সন্ধি পূজার পর নবমীর যথাবিহিত পূজা ও অবশেষে হোম। দশমীর দিনে দর্পণে বিসর্জন ও শেষকালে বিকেলবেলা গঙ্গা ঘাটে দেবীর বিসর্জন। দেবী দুর্গা তার পূজা মন্ত্রে দেখা যাচ্ছে পদতলে তাঁর মস্তকবিহীন মহিষ, আর তা থেকে উৎপন্ন খড়গধারী অসুরের হৃদয় দেবী শূল দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন।
তাতে রক্তচক্ষু বিশিষ্ট সে অসুরের ক্ষতবিক্ষত দেহ রক্তে হয়েছে রঞ্জিত, ভ্রুকুটি করা চক্ষু এবং ভীষণাকৃতি বদন বিশিষ্ট সে অসুরকে নাগ পাশে বদ্ধ করে দেবী দুর্গা বাম হাতে তার কেশ ধারণ করে আছেন। দেবীর বাহন রক্ত পানকারী সিংহের মুখ থেকে দেখা যাচ্ছে রক্ত গড়িয়ে পড়ছে। দেবীর ডান পা সিংহের পিঠের উপর এবং বাম পায়ের অঙ্গুষ্ঠ আঙুলটি মহিষের দেহ থেকে একটু উপরে সমানভাবেই কিন্তু অবস্থিত। দেবীর এই রূপকে সকল দেবতা সমবেত হয়ে স্তব করেছিলেন। উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডগ্রা, চণ্ডনায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, চণ্ডিকা নামে সকল অষ্টশক্তি দ্বারা সর্বদা পরিবেষ্টিতা ধর্ম, কাম, অর্থ ও মোক্ষরূপ চতুর্বর্গ প্রদানকারিণী সে দেবী জগদ্ধাত্রী দুর্গাকে আমাদের চিন্তা করা উচিত। দেবী দুর্গার রূপ বর্ণনায় আরো বলা হয়েছে, পদ্মের মতো সুন্দর ডান পায়ের দ্বারা যে দেবী পশুরাজ সিংহের হৃদয়কে অলঙ্কৃত করে আছেন, পূজারী তাকেই পূজা করছেন, আবাহন করছেন। বাম পায়ের আঙ্গুলের অগ্রভাগ দ্বারা যিনি মহিষাসুরের উপর ভর দিয়ে আছেন। সুন্দর নয়নযুক্তা দুর্গা দেবী সুপ্রসন্না এবং সুন্দর বদনা। তিনি হার, নূপুর, কেয়ুর ও মুকুট দ্বারা অলঙ্কৃতা এবং বিচিত্র বর্ণের পট্ট দ্বারা পরিহিতা। অর্ধচন্দ্র দ্বারা তাঁর জটা কলাপ বিভূষিত। খড়গ, কেটক অর্থাৎ চাবুক, বজ্র, ত্রিশূল, বিশিখ অর্থাৎ বাণ, ধনুক, পাশ অর্থাৎ নাগপাশ, শঙ্খ, ঘণ্টা এবং পদ্ম তিনি ধারণ করে আছেন। তার মোট 10টি হাত, 10টি হাতের বিভিন্ন অস্ত্রের বর্ণনা আমরা পাচ্ছি। তিনি পাশ দ্বারা এই অসুর মহিষ রূপ ধরে যিনি এসেছিলেন তাকে বন্ধন করছেন। দেবী নানা সাজে সজ্জিতা, কোটি চন্দ্রের সমান জ্যোতিতে জ্যোতির্ময়ী। স্বর্গলোকবাসী দেবতাদের দ্বারা তিনি সমাবৃতা, আর আনন্দিত লোকপালগণ সর্বদা তার স্তব করছেন। সে দেবীকে ধ্যান করে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়। দেবীর পূজা, সপ্তমী বিহিত পূজা শুরু হয়েছে। বিশ্বসার তন্ত্র নিবদ্ধ মন্ত্র চূড়ামণি এবং সারদা তিলক প্রভৃতি গ্রন্থে মহিষমর্দিনী দুর্গার ধ্যান মন্ত্র পাওয়া যায়। বিশ্বসার গ্রন্থে অষ্টভুজা দুর্গার পূজা কালী পূজার বিধানে করার নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তমী বিহিত এই পূজা, এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা করবেন, তারই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। দেবী দুর্গার আবাহন দেখা যায় দেবী মাহাত্ম্য নামে পুস্তকে। দেবী মাহাত্ম্য, যেটি চণ্ডী নামে বহুল প্রচলিত, সর্বজনপ্রিয় সেই চণ্ডী গ্রন্থ, অপূর্ব সেই গল্প দিয়ে চণ্ডী গ্রন্থ শুরু হচ্ছে। এক রাজা, নাম তার সুরথ, তার ছোট্ট রাজ্য তিনি শাসন করেন। কিন্তু একদা সেই রাজ্য আক্রান্ত হল বিদেশি কোল দ্বারা। এই কোলদের দ্বারা পর্যদুস্ত হয়ে রাজা সুরথ নিজের রাজ্য থেকে হলেন বিতাড়িত। একাকী তিনি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আশ্চর্য, বনের মধ্যে বেড়াতে বেড়াতেও কেন বারে বারে রাজ্যের কথা মনে হচ্ছে? কেন অশ্বশালায় যে ঘোড়াগুলি রয়েছে, যে ধনুর ভাণ্ডার তিনি রেখে এসেছেন, তার পর্যবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা সে ব্যাপারে তিনি চিন্তিত হয়ে রয়েছেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তার সঙ্গে দেখা হলো এক বৈশ্যের।
নাম তার সমাধি। বৈশ্যের সঙ্গে আলাপ করতে করতে রাজা সুরথ জানতে পারলেন যে বৈশ্যের অবস্থাও তাঁরই মতো। সমাধি বৈশ্য তার বাড়ি থেকে তার পুত্র ও স্ত্রী তাকে বিতাড়িত করেছে, কিন্তু বৈশ্য এই নির্জন অরণ্যে এসেও বারে বারে তাঁর বাড়ির কথাই মনে আসছে। কি আশ্চর্য! যারা তাকে চাইছে না, যারা তাকে বিতাড়িত করেছেন গৃহ থেকে, তাদের সম্পর্কে কেন তার বারবার মনে এই চিন্তা, এই দুর্ভাবনা? মহারাজ সুরথ ও বৈশ্য সমাধি দুজনে মিলে এই রহস্যের উদ্ঘাটন করতে পারলেন না। অবশেষে তারা হাজির হলেন বনের মধ্যেই এক আশ্রমে। মেধা ঋষির এই আশ্রমে তাদের যথাযোগ্য আতিথ্য প্রদান করা হলো। মেধা ঋষিকে প্রশ্ন করলে তিনি এই দেবী মহামায়ার স্বরূপের কথা তাদের জানালেন। এই মেধা ঋষির আখ্যানেতেই লুকিয়ে আছে মহিষাসুর মর্দিনীর আখ্যান। বস্তুত চণ্ডী গ্রন্থে 3টি গল্পের অবতারণা করা হয়েছে। একটি মধুকৈটভ বধের গল্প, দ্বিতীয়টি মহিষাসুর মর্দিনী, যার অর্চনা এই 4 দিন ধরে করা হবে, আর তৃতীয়টি শুম্ভ নিশুম্ভ বধের গল্প। এই মহিষাসুর মর্দিনী তাঁর আখ্যানে বলা হচ্ছে যে দেবতারা একদা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। এই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে তারা ভ্রষ্ট রাজ্য অবশেষে গিয়ে হাজির হলেন প্রজাপতি ব্রহ্মের কাছে। দেখা যাচ্ছে বেলুড় মঠের অন্যতম সহাধ্যক্ষ মহারাজ স্বামী আত্মস্থানন্দজি পূজা মণ্ডপে হাজির হয়েছেন, দেবীকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। পূজা মণ্ডপে যথারীতি পূজার আয়োজন চলছে। সামনে সমবেত হয়েছেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা, সমবেত হয়েছেন উপস্থিত ভক্তরা। মহাসপ্তমীর দিনে আজ সকালবেলা নবপত্রিকার প্রবেশ ঘটেছে, হয়েছে তার স্নান ও সমাপন, হয়েছে তার স্থাপন। শুরু হয়েছে সপ্তম্যাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা ও শ্রী শ্রী দেবী মাহাত্ম্য চণ্ডী পাঠ। চণ্ডী পাঠের পাশাপাশি বিল্ল শাখা আশ্রয় করে যে দেবী উপস্থিত হয়েছেন, বিল্ল শাখাতে পূজারী প্রার্থনা করছেন, হে প্রভু বিল্লবৃক্ষ, শাখা ছেদন জনিত যে দুঃখ তোমাকে দিয়েছি তা ক্ষমা করো, তোমাকে প্রণাম করছি। নবপত্রিকার পূজা হয়ে গেছে সকালে, তার হয়ে গেছে তার স্নান। এবারে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রতিষ্ঠা হবে দেবী দুর্গার, তার যথাযোগ্য আয়োজন চলছে। সপ্তমীর পর অষ্টমী, নবমী জুড়ে বিস্তৃত এই পূজার আয়োজন।
ভারতে শক্তি পূজা অতি প্রাচীন। কখন, কোথায় ও কিভাবে শক্তি পূজা আরম্ভ হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে প্রাক বৈদিক যুগ থেকেই যে শক্তি পূজা বা মাতৃ উপাসনা চলে আসছে এ বিষয়ে ঐতিহাসিকগণ একমত। মহেঞ্জোদারো ও হরপ্পায় পাওয়া পাথরের মূর্তিগুলির মধ্যে বেশ কিছু সংখ্যক মাতৃমূর্তি দেখা যায়। মাতৃমূর্তিগুলির মধ্যে আবার কয়েকটি পূজার বেদিতে বসা দেবী মূর্তি। সে সময় ওই সকল দেবী মূর্তির কি নামে এবং কিভাবে পূজা হতো তা এখনো জানা যায় নাই। তবে একটি মূর্তির কোল থেকে দেখা যায় একটি গাছ উঠেছে। পণ্ডিতগণ মনে করেন এই মূর্তিটি সবকিছুর সৃজনকারিণী পৃথিবীর মূর্তি এবং তিনি পৃথ্বী নামে পূজিতা হতেন। আমাদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদেও অগ্নি, সূর্য, মিত্র, বরুণাদি দেবতাদের পাশে যে দুইজন দেবীর সন্ধান পাই তারা হলেন অদিতি ও পৃথিবী। অদিতি হলেন দেবমাতা আদিত্য জননী, আর পৃথিবী হলেন বিশ্বমাতা। অন্যান্য গ্রন্থের সামান্য মাত্র আলোচনা করলেও হিন্দু মাত্রেই নিত্য পাঠ্য শ্রী শ্রী চণ্ডী গ্রন্থেই দেবী পূজার বিস্তৃত আলোচনা দেখা যায়। গ্রন্থটি দেবী মাহাত্ম্য বা দুর্গা সপ্তশতী নামে পরিচিত। মার্কণ্ডেয় পুরাণের ৮১ অধ্যায় থেকে ৯৩ অধ্যায় পর্যন্ত মাত্র ১৩টি অধ্যায়ে গ্রন্থটি সম্পূর্ণ। এতে রয়েছে ৭০০টি মন্ত্র। স্বল্প পরিসর এই গ্রন্থখানিতে মহাশক্তি দুর্গা বা চণ্ডীকে নানাভাবে, নানা নামে ও রূপে অঙ্কিত করা হয়েছে। গ্রন্থটি প্রথম, মধ্যম ও উত্তম এই তিনটি চরিত্রে বিভক্ত। চরিত্র তিনটির অধিষ্ঠাত্রী দেবী যথাক্রমে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী রূপে বর্ণিতা। মন্ত্রগুলির ঋষি তাদের নাম বলা হয়েছে যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা রুদ্র। আমরা যে পূজার আয়োজন দুর্গা পূজা উপলক্ষে করি সেই পূজার ব্যবস্থা, সেই পূজার ইঙ্গিত, সেই দেবীর বর্ণনা এই চণ্ডী গ্রন্থেই পাওয়া যায়। মহিষাসুর মর্দিনীর রূপের এবং প্রতিমার পার্থক্য দেখে মাঝে মাঝে এই প্রশ্ন জাগে, নানা গ্রন্থে যে পার্থক্য তা দেখে প্রশ্ন জাগে, এই দুর্গা পূজা কি সম্পূর্ণত তন্ত্র থেকেই নেওয়া হয়েছে? ভালো করে পর্যালোচনা করলে দেখা যায় দেবী দুর্গার পূজা পদ্ধতি বস্তুত তার মধ্যে যেমন রয়েছে তন্ত্রের মন্ত্র, সেরকম রয়েছে পুরাণের আখ্যান, সেরকম রয়েছে বেদের মন্ত্রাদি। আবার তার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির হৃদয়ের আবেগ, ভালোবাসা। দেবী সেখানে কন্যা রূপে আসেন। তিনি শ্বশুর বাড়ি থেকে বছরের একটি সময় আসেন, আমরা তাকে কন্যা হিসেবে, মেয়ে হিসেবে বরণ করে নিই। দুর্গা পূজার সময় কিন্তু সেই কন্যার মধ্যে শক্তির প্রকাশ দেখা যায়। সেই শক্তির প্রকাশ আমাদের ভেতরে শক্তিকে আবাহন করুক, আমাদের মধ্যে শক্তিকে জাগিয়ে তুলুন। সেই জন্যই এই পূজার সময় এই মূর্তিতে তার ব্যবস্থা করা হয়। এই চণ্ডী গ্রন্থে দেখা যায় মেধা মুনির মুখ সম্পূর্ণ দেবী মাহাত্ম্য শুনে, সেই যে মেধা মুনি যার আশ্রমে গিয়ে পৌঁছেছেন সুরথ আর সমাধি, তার কাছে এই দেবীর মাহাত্ম্যের কথা শুনে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি নদী তীরে গিয়ে দেবীর মাটির প্রতিমা তৈরি করে ফুল, ধূপ প্রভৃতি দ্বারা পূজা, যজ্ঞ এবং দেবী সূক্ত জপ দ্বারা 3 দিন দেবীর আরাধনা করে দেবী দুর্গার প্রত্যক্ষ দর্শন লাভ করেন এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের অধিকারী হন। দেখুন, এই চণ্ডী গ্রন্থতে কিন্তু মৃন্ময়ী মূর্তির কথা বলা হয়েছে। তারই অনুকরণে
আমরা বর্তমানের দুর্গাপূজায় চতুর্বর্গ ফল লাভের কামনায় সুরথ ও সমাধি যেমন প্রতিমা গড়ে পূজা করেছিলেন, তেমনি প্রতিমা গড়েই পূজা করি। দেবী চণ্ডী তাঁর এই দেবী মাহাত্ম্য গ্রন্থতে নানা রূপে তাকে আমরা পাই। কোথাও তিনি মহা সরস্বতী, কোথাও তিনি মহালক্ষ্মী, কোথাও তিনি রণরঙ্গিনী। মহিষাসুরমর্দিনী আখ্যানে পাওয়া যায় দেবতারা তার কাছে গিয়ে হাজির হয়েছেন। एष मधुपर्क ओम दक्षयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै ह्रीं ओम दुर्गायै नमः। पुनराचमुनियोदकाय नमः। एते गंधपुष्पे बंगितस्मै पुनराचमुनियोदकाय नमः। एते गंधपुष्पे तदधिपतये देवाय ओम श्री विष्णवे नमः। एते गंधपुष्पे तत्संप्रदाय বেলুড় মঠের প্রাঙ্গণে মহাসপ্তমীর দিনে পূজার আয়োজন গতকাল বোধন হয়ে গেছে ষষ্ঠীর দিনে, তারপর হয়েছে আমন্ত্রণ অধিবাস। শরৎকালীনে অকাল বোধন এর ঐতিহ্য খুঁজে পাওয়া যায় রামচন্দ্রের রাবণের বধের জন্য দেবীকে বোধনের সময় থেকে। সেই বোধনের ঐতিহ্য বহন করেই এই শরৎকালীন দুর্গাপূজার আয়োজন হয়ে চলেছে। বেলুড় মঠের মূল প্রাঙ্গণে মূল শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই বড় মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মা শারদা তথা স্বামী বিবেকানন্দ সকলেই এই দেবী পূজায় একান্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। শ্রীরামকৃষ্ণ ভবতারিণী দেবীর পূজারী হয়ে সাধন জীবন শুরু করেন। সেই দেবীকে পূজা করতে করতেই তার মনে প্রশ্ন জেগেছিল, এই মৃন্ময়ী প্রতিমার পারে কোনো চিন্ময়ী সত্তা আছে কি? এই প্রশ্নই তাকে নিয়ে গিয়েছিল বিস্তৃত সাধনার আঙ্গনে। শ্রীরামকৃষ্ণের সেই ঐতিহ্য বহন করে চলেছে বেলুড় মঠের এই দুর্গাপূজা। দেবী পূজা ভবতারিণী দেবীর মধ্যে যা সাধিত হয়েছিল তা ক্রমে দেবীর মৃন্ময়ী মূর্তির বাধা অতিক্রম করে পর্যবসিত হয়েছিল, ছড়িয়ে পড়েছিল সকল ধর্মের মধ্যে, সকল ভগবানের রূপের মধ্যে। শ্রীরামকৃষ্ণ তখনই ঘোষণা করতে পেরেছিলেন তাঁর সেই ঐতিহাসিক সত্য, যত মত তত পথ। তিনি তার সহধর্মিণী শারদামণি দেবীকেও পূজা করেছিলেন দেবী জ্ঞানে। সেই ষোড়শী পূজা তার সমস্ত সাধনার ফল তিনি সমর্পণ করেছিলেন তার বিবাহিত পত্নীর পাদপদ্মে। নতুন করে সূচিত হয়েছিল মহাশক্তির জাগরণ। এই যুগে যখন স্ত্রী স্বাধীনতার কথা বারে বারে বলা হয়, সেই সময় শ্রীরামকৃষ্ণ অজ্ঞাত এক ভবতারিণী দেবীর মন্দিরের কোণে তার নিজের ঘরে তার সহধর্মিণী মা শারদাকে আসনে বসিয়ে যথাবিহিত পূজা করে, এ যেন আজকের কুমারী পুজোর
সেই রূপ তিনি নিজ জীবনে নিজের সাধনার সময় পালন করে দেখিয়ে দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে এই দুর্গা পূজার পত্তন করেন বেলুড় মঠে। বিদেশ থেকে ফিরে আসার পর যখন সনাতন হিন্দু সমাজে তার নব্য বেদান্তের সমালোচনা মুখরিত হয়ে উঠেছিল, তখনই তিনি এই দুর্গা পূজার প্রবর্তন করেন। হিন্দু সমাজকে আরেকবার ভালো করে দেখিয়ে দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দুর্গা পূজায় রয়েছে সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য। শ্রীমা সারদা দেবীও বেশ কয়েকবার এই দুর্গা পূজায় উপস্থিত থেকেছেন। উপস্থিত থেকে তার অনুমোদনের স্বীকৃতি দিয়েছেন এই পূজায়। বিস্তৃত এই পূজাকে তুলনা করা হয়েছে কলিযুগের অশ্বমেধ যজ্ঞ তার সঙ্গে। অশ্বমেধ যজ্ঞ রামায়ণ মহাভারতে যার বর্ণনা পাওয়া যায়। রামায়ণে রামচন্দ্র অশ্বমেধের ঘোড়া নিয়ে আসার জন্যই লবকুশের সঙ্গে তার যুদ্ধ। অর্জুনের যুদ্ধ তার ছেলে বভ্রু বাহনের সঙ্গে অশ্বমেধের ঘোড়াকে উপলক্ষ করেই। কলিযুগে এই অশ্বমেধের পূজার জায়গায় এসেছে দুর্গা পূজা। ভারতবর্ষের এই অঞ্চলেই, এই বঙ্গদেশে তন্ত্রের বিশেষ প্রভাব দেখা যায়। তন্ত্রে ভগবানের এই মাতৃসত্তার আরাধনা করা হয়। পৃথিবীর বেশিরভাগ ধর্মতেই ভগবানের পিতা স্বরূপ, অর্থাৎ তাকে পিতা বলেই সম্বোধন করা হয়, কিন্তু হিন্দু ধর্মেই তাঁর এই মাতৃরূপেরও স্বীকার করা হয়েছে। তাকে মা বলে স্বীকার করা হয়েছে, তাকে কন্যা রূপে আদর করা হয়েছে, আবাহন করা হয়েছে। বেলুড় মঠের এই প্রাঙ্গণে সেই আবাহন এই 4 দিন ধরে চলবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। শ্রীরামকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই বড় মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। 1901 সালে এই পূজার শুরু। 2000 সাল পর্যন্ত এই মূল মন্দিরেই পূজার আয়োজন হতো। এই মূল শ্রীরামকৃষ্ণ মন্দির স্বামীজির স্বপ্নের মন্দির। 1938 সালে যে মন্দির তৈরি শেষ হয়, যে মন্দিরে নিত্য আরতি হয়, যে মন্দিরে রয়েছে শ্রীরামকৃষ্ণের মর্মর মূর্তি, তার পাশেই বিরাট প্রাঙ্গণে দেবীর আয়োজন, দেবীর পূজার আয়োজন। শ্রীরামকৃষ্ণের এই মন্দির বিশেষ স্থাপত্য কীর্তিযুক্ত। এই মন্দিরে রয়েছে যেমন হিন্দু স্থাপত্যের নিদর্শন, সেরকম রয়েছে ইসলাম স্থাপত্য ও খ্রিস্টীয় স্থাপত্যের ঠিক ঠিক অনুরণন। শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে এর মধ্যে। ভক্তরা রোজ সন্ধ্যাবেলায় ঘণ্টা বাজার পর উপস্থিত হন নাট মন্দিরে। সেখানে সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন খণ্ডন ভববন্ধন, স্বামী বিবেকানন্দ রচিত বিখ্যাত শ্রীরামকৃষ্ণ স্তব। শুধু বেলুড় মঠের এই মন্দিরে নয়, রামকৃষ্ণ মিশনের প্রায় 160টি কেন্দ্রে এবং এছাড়াও রামকৃষ্ণ ভাবযুক্ত বিভিন্ন যে বেসরকারি, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের শিলমোহর পড়েনি যে কেন্দ্রগুলিতে, সেই সবকটি কেন্দ্রেই সন্ধ্যাকালীন আরাত্রিকের সময় এই গানটি গাওয়া হয়ে থাকে। সন্ধ্যাবেলা গঙ্গা বকপক্ষের হাওয়ার সঙ্গে এই আরাত্রিকের গীত মিশে যায়, সৃষ্টি করে এক অপূর্ব অপ্রাকৃত পরিবেশ। এই মন্দিরের পাশেই মাঠের মধ্যে মণ্ডপের ব্যবস্থা। এই মণ্ডপে দেখা যাচ্ছে পূজারী বসে রয়েছেন, তার পাশে সন্ন্যাসীরা। সপ্তমী পূজার আয়োজন চলছে। সামনে মণ্ডপের মধ্যে
বসে রয়েছেন সন্ন্যাসী ব্রহ্মচারীরা, আর একদিকে ভক্তরা। মাঝখান দিয়ে উপস্থিত দর্শনার্থীদের দেবী দর্শনের ব্যবস্থা করা হচ্ছে। শক্তির আলোচনা প্রসঙ্গে দেখা যায় যে মানব মনে সভ্যতার প্রথম যুগ থেকেই এই তত্ত্বের স্ফুরণ। মানুষ সেদিন বিশ্ব প্রকৃতির উন্মাদিনী রূপ দেখে বিহ্বল হয়েছিল, যখন নিজের বুদ্ধিতে সে রহস্য বুঝতে না পেরে অগ্নি, ইন্দ্র, বরুণ প্রভৃতির প্রবল শক্তির কাছে মাথা নত করে তাঁদের স্তবস্তুতি শুরু করল, উচ্চারণ করল ঋক মন্ত্রের। কণ্ঠে ধ্বনিত হলো তাদের ঋক ও সাম মন্ত্র। তখন থেকেই এই শক্তি তত্ত্বের সূচনা। সমগ্র বিশ্বে মানব জাতির ইতিহাসে সুবিন্যস্তভাবে লিখিত প্রাচীন তথ্যবহুল গ্রন্থ ঋগ্বেদ। এই ঋগ্বেদের প্রথম মণ্ডলে ৯৯ সূক্তের প্রথম মন্ত্রে দুর্গা নামটির সঙ্গে আমাদের প্রথম পরিচয় ঘটে। সেখানে বলা হয়েছে, তিনি আমাদের সকল দুঃখ থেকে ত্রাণ করেন। সনঃ পর্ষদতি দুর্গানি বিশ্বা। ঋগ্বেদের দশম মণ্ডলে দেবী সূক্তে দেবীকে সমস্ত দেবতার মাতা এবং শক্তিদাত্রী বলা হয়েছে। দেবী নিজেকে সমগ্র জগতের ঈশ্বরী, অন্তর্যামিনী, ধনদাত্রী, ব্রহ্মস্বরূপিণী এবং হিংস্র প্রকৃতি অসুরদের বধের জন্য রুদ্রের ধনুতে যা সংযোগকারিণী বলেছেন। শুধু কি তাই, জনায় সমদম কৃণোমি অহম। আমি ভক্তজনের রক্ষার জন্য, তাদের কল্যাণের জন্য যুদ্ধ করি। এই ঋক মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় শ্রী শ্রী চণ্ডীতে। অবতীর্য অহম করিষ্যামি অরি সংশয়ম। আমি অবতীর্ণ হয়ে শত্রুদের ধ্বংস করব। তৈত্তিরীয় আরণ্যকের যাজ্ঞিকা উপনিষদের দুর্গা গায়ত্রী কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গে প্রচোদয়াৎ। এখনো কাত্যায়নী দুর্গার বিশেষ মন্ত্র। উপনিষদের বিষয়বস্তু যদিও ব্রহ্মতত্ত্ব এবং আত্মতত্ত্বের মধ্যে সীমাবদ্ধ, তবু তারই মাঝে মাঝে শক্তির বিভিন্ন রূপ কল্পনার অস্তিত্ব বিদ্যমান। কেনোপনিষদের হৈমবতী উমার উপাখ্যান তো সর্বজন বিদিত। পরব্রহ্মই রূপ পরিগ্রহ করে সেখানে উমা নামে পরিচয় দিয়েছেন। এ উমা হৈমবতী উমাই পরবর্তীকালে গিরিরাজ ও মেনকার আদরের দুলালী উমা রূপে আগমনী সঙ্গীতে আত্মপ্রকাশ করেছেন। দেবী দুর্গার পাশে দেখা যায় সমবেত তার সন্তানাদিরা। একদিকে রয়েছেন গণেশ তার মুশিক বাহনকে নিয়ে, আবার রয়েছেন লক্ষ্মী, ধনদাত্রী, শ্রীদাত্রী লক্ষ্মী। তার পাশে, তার বাম পার্শ্বে রয়েছেন সরস্বতী, আর রয়েছেন কার্তিক। তার বাহন হিসেবে রয়েছেন ময়ূর। গণেশ আর কার্তিক তাদের বাহন বর্তমান, যথাক্রমে মুশিক ও ময়ূর। লক্ষ্মী ও সরস্বতী কিন্তু তাদের বাহন নিয়ে বর্তমান নেই বেলুড় মঠের এই মূর্তিতে। গণেশের ঠিক পাশেই নবপত্রিকা, ওই যে দেখা যাচ্ছে শাড়ি পরিহিতা তিনি, যার আজকে সকালবেলা গঙ্গায় স্নান হয়েছে, তারপর যথাবিহিত মন্ত্র উচ্চারণ করে হয়েছে মহাস্নান, তাকেও দেখা যাচ্ছে। এই নবপত্রিকা যেন দেবীর
শস্য শ্যামলা পৃথিবী রূপে তার আগমনের সূচনা করছে। দেবীর পদতলে রয়েছেন সিংহ, সিংহ তার বাহন। এই সিংহরও পূজা হয়ে থাকে, কারণ দেবীকে ধারণ করার ক্ষমতা যে বাহনের রয়েছে তিনি তো পূজা পাওয়ার যোগ্য। আর রয়েছেন মহিষাসুর, মহিষ রূপে যিনি আবির্ভূত হয়েছিলেন, যার মায়াবী রূপ ধারণ করার সামর্থ্য ছিল। মহিষ রূপ থেকে যার উত্থান এবং সেই রূপেতেই, সেই মহিষ রূপ থেকে আগমন হয়ে যার নিধন, সেই মহিষকেও দেখা যাচ্ছে দেবীর পদতলে। দেবী দুর্গার সামনে রয়েছে নারায়ণ ও শিব, এরা যেন সাক্ষী স্বরূপ হয়ে থাকবেন। শিবগেহিনী দেবী দুর্গা, আর নারায়ণ তিনি উপস্থিত থাকবেন এই পূজার কদিন, পূজার আচার গ্রহণ করবেন। এই নারায়ণ শিলা ও শিব, তাদের ঠিক সামনে রয়েছে গণেশের ঘট ও দেবীর ঘট। পূজারী বারে বারে উঠে দেবীর কাছে সমস্ত পূজা দ্রব্যাদি তো নিবেদন করতে পারবেন না, তাই জন্য দেবীর ঘটেই তার পূজা সম্পন্ন করবেন। দেবীর ঘটের চতুর্দিকে দেখা যাচ্ছে তীরকাঠি, এই তীরকাঠি বেষ্টন করে রয়েছে সূত্র। যেদিন দেবীর বিসর্জন হবে সেদিন এই সূত্র বেষ্টন ছিন্ন করা হবে। দেবীর ঘটের বাম পার্শ্বে তাই রয়েছে গণেশের ঘট, দেবীর পদতলে রয়েছেন মহিষ, দেবীর অনেকগুলি অস্ত্র। দেবীর ডান হাতে রয়েছে শিবের দ্বারা প্রদত্ত ত্রিশূল, রয়েছে খড়গ যমের দ্বারা প্রদত্ত, রয়েছে চক্র যেটি বিষ্ণু দিয়েছেন, রয়েছে তীক্ষ্ণ বাণ যা বায়ু অর্থাৎ মরুত দিয়েছেন, আর রয়েছে শক্তি যা অগ্নি দেবতা দিয়েছেন। দেবীর বাম হস্তেও রয়েছে অনেকগুলি অস্ত্র, রয়েছে খেটক ঢাল যা দিয়েছেন ইন্দ্র, রয়েছে পূর্ণ চাপ অর্থাৎ ধনুক যা দিয়েছেন বায়ু, বায়ু দিয়েছেন ধনুক এবং বাণ। আর রয়েছে পাশ যা দিয়েছেন বরুণ, যা দিয়ে দেবী মহিষাসুরকে বাঁধবেন। আর রয়েছেন অঙ্কুশ আরেকটি অস্ত্র, আর রয়েছে পরশু অর্থাৎ কুঠার যা দিয়েছেন বিশ্বকর্মা। দেবী তাই নানা অস্ত্রে সজ্জিতা। মহিষাসুর মর্দিনী দেবীর আবির্ভাবকালে দেখা যায় কাত্যায়ন ঋষির আশ্রমে তার আবির্ভাব। নানা দেবতারা তাদের শক্তি থেকে সৃজন করেছেন দেবীকে, তাদের অস্ত্র দিয়ে তাকে সজ্জিতা করেছেন। এই দেবীর উল্লেখ পাওয়া যায় মহাভারতেও। মহাভারতের দুজন প্রধান পুরুষ যুধিষ্ঠির ও অর্জুন দুর্গতি থেকে পরিত্রাণের জন্য দুর্গা দেবীর স্তব করছেন। বিরাট পর্বের ৬ষ্ঠ অধ্যায় পঞ্চপাণ্ডব ১২ বছর বনবাসের পর ১ বছর অজ্ঞাতবাসের জন্য বিরাট রাজার পুরীতে প্রবেশের আগে নির্বিঘ্নে অজ্ঞাতবাস কাটাবার জন্য ঋষিদের উপদেশ অনুসারে ভাইদের সঙ্গে নিয়ে যুধিষ্ঠির দুর্গা দেবী স্তব করেন। শরণম ভবমি দুর্গে শরণ্যে ভববৎসলে, হে শরণাগত বালিকে, ভক্তবৎসলে দুর্গে, আমি আপনার শরণাগত, আমাদের রক্ষা করুন। পাণ্ডবগণের স্তবে সন্তুষ্ট দেবী ভগবতী দর্শন দিয়ে তাদের বর দিলেন। হে পাণ্ডবগণ, আমি প্রসন্না হয়ে বলছি, তোমরা বিরাট নগরে থাকাকালে কেউই তোমাদের চিনতে পারবে না। অর্থাৎ ত্রয়োদশ বর্ষে বিরাট রাজ্যে যখন তারা থাকবেন
দেবী তাদের আশীর্বাদ করছেন, তাদের কেউ চিনতে পারবেন না অজ্ঞাতবাসের সময়। এবং অচিরকাল মধ্যে অর্থাৎ শীঘ্রই কৌরবদের পরাজিত করে তোমরা নিষ্কণ্টকে রাজ্য ভোগ করবে। মহাভারতে ভীষ্ম পর্বেও পাই এই দেবী দুর্গার কথা। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে যুদ্ধে জয়লাভ কামনা করে তৃতীয় পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশে রথ থেকে অবতরণ করে পবিত্র চিত্তে সংগ্রামের অভিমুখে দাঁড়িয়ে করজোড়ে নতজানু হয়ে দুর্গার স্তব করেন। হে স্কন্দ জননী অর্থাৎ কার্তিকে জননী, কান্তারো বাসিনী, যিনি হিমালয়ে থাকেন, তার কাছে প্রার্থনা করছেন, ভগবতী দুর্গে তোমার অনুগ্রহে যুদ্ধক্ষেত্রে সর্বদা আমার জয় হোক। স্কন্দ মাতর ভবতি দুর্গে কান্তার বাসিনী, জয়ো ভবতু মে নিত্যম ত্বৎপ্রসাদাৎ রণাজিরে। দুর্গা অর্জুনের ভক্তিযুক্ত স্তবে সন্তুষ্ট হয়ে অন্তরিক্ষে আবির্ভূত হয়ে বললেন, হে বীর, নারায়ণ তোমার সহায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ বেশী নারায়ণ অর্জুনের সহায়। তুমি অল্প সময়ের মধ্যেই শত্রুগণকে পরাজিত করবে। দেবীর এই বরলাভ করে অর্জুন নিজের জয় সম্বন্ধে নিশ্চিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে রথে আরোহণ করে শঙ্খধ্বনি করলেন। রামায়ণও এই দেবী দুর্গার কথা পাওয়া যায়। দুর্গাপূজার অপর নাম অকাল বোধন। বৃহন্নন্দিকেশ্বর পুরাণে দেবীর বোধন মন্ত্রে বলা হয়েছে, পুরাকালে অকালে ব্রহ্মার দ্বারা দেবীর বোধন হয়েছিল। অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্ত্বয়ি কৃতঃ পুরা। এ মন্ত্র থেকে মনে হয় অকাল বোধন কথাটি নেওয়া হয়েছে। অকাল বোধন হয়েছিল রাবণ বধের জন্য, আর রামের প্রতি দেবী দুর্গার অনুগ্রহ প্রকাশের জন্য। রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ। কৃত্তিবাসী রামায়ণে পাওয়া যায়, শ্রীরামচন্দ্র নিজে অকাল বোধন করে 108 নীল পদ্ম দিয়ে দুর্গা পূজা করেছিলেন। এ কাহিনী কিন্তু বাল্মীকি রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, যোগ বাশিষ্ঠ রামায়ণ, অদ্ভুত রামায়ণে নেই। তবে বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডে 34 সংখ্যক শ্লোকে 83তম অধ্যায়ে পাওয়া যায়, ধনুষ্পাণি রঘুনন্দন রামচন্দ্র জয়লাভের জন্য ব্রহ্মার বিধান অনুসারে মায়াযোগ অর্থাৎ মহামায়া দুর্গার পূজা করেছিলেন। স সম্প্রাপ্য ধনুষ্পাণি মায়া যোগম অরিন্দমঃ তস্থৌ ব্রহ্মবিদানেন বিজেতুম রঘুনন্দনঃ। বৈদিক কাল থেকে দুর্গা তত্ত্বের যে ধারাটি চলে আসছিল, সে ধারাটিরই পরিপূর্তি সাধিত হয়েছে তন্ত্রে। তন্ত্রে এক অখণ্ড মহাশক্তি ব্রহ্মময়ী ব্রাহ্মী, বিষ্ণুময়ী বৈষ্ণবী, শম্ভুময়ী শাম্ভবী দেবী সর্বময়ী শুদ্ধ ব্রহ্ম স্বরূপিণী হয়ে আত্মপ্রকাশ করেছেন। দেবীর আরতি একটু আগে হয়ে গেল। 64 প্রকার তন্ত্র সাধনাই দেখা যায় মহাশক্তি মহামায়া সকল দেবতা এবং সকল উপাসনা তত্ত্বগুলিকে এক সমন্বয় সূত্রে গেঁথে দিয়েছেন। অনেকের মতে তন্ত্রের মূল কথাই হল সকল প্রকার ইষ্টমন্ত্রেরই অধিষ্ঠাত্রী দেবতা হলেন দুর্গা। সর্বেষাম ইষ্টমন্ত্রানাম দুর্গা অধিষ্ঠাত্রী দেবতা। তাই জন্য
সর্ব ঐশ্বর্যময়ী দুর্গতি নাশিনী দুর্গাই পরবর্তীকালে বাঙালির মনের মতো হয়ে সিদ্ধিদাত্রী গণেশ, ঋদ্ধিরূপিণী লক্ষ্মী, বিদ্যারূপিণী সরস্বতী, তেজরূপিণী কার্তিককে সঙ্গে নিয়ে অকাল রূপী অকল্যাণ রূপী অসুরকে ধ্বংস করেন। দেবীর আরতি হয়েছে মণ্ডপে। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা পুষ্পার্ঘ্য নিবেদন করবেন, তার প্রস্তুতি চলছে। বাংলাদেশের এই দুর্গাপূজার ইতিবৃত্তের কথা আলোচনা করছিলাম। মহাশক্তির এই আবাহন বাংলাদেশে বহুকাল ধরে চলে আসছে, কিন্তু দেবী এখন শুধু মাতৃস্বরূপিণী নন, তিনি এখন বাঙালির আদরের দুলালী কন্যা। 3 দিনের জন্য স্বামী হরের ঘর থেকে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি আসেন। বাপের বাড়ি এসে আবার দশমীর দিন সকলকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিয়ে চলে যান। মাকে বিদায় জানাতে গিয়ে সজল নয়নে তাই প্রার্থনা করা হয় তিনি যেন আবার ফিরে আসেন। আজকের এই সপ্তমীর দিনে দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করে আবাহন করা হয়েছে তার মৃন্ময়ী প্রতিমাতে। বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীরা মূল মণ্ডপে হাজির হয়েছেন, দেবীর পাদপদ্মে নিবেদন করছেন শ্রদ্ধার্ঘ্য। এই সপ্তমী পূজার দিন অনেকগুলি পূজার আয়োজন হয়ে থাকে। প্রতিমাস্থ দেবতা যেমন দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, সিংহ, মহিষাসুর, হ্যাঁ এমনকি মহিষাসুরও পূজা পান। আর পান মুশিক, ময়ূর, সর্প, এরা সকলে। যারা বাহন হয়ে এসেছেন অর্থাৎ সিংহ, মুশিক ও ময়ূর, তারাও পান পূজা। আর পান সর্প, যিনি পাশরূপ ধরে বদ্ধ করেছেন মহিষাসুরকে। দেবীর পেছন দিকে রয়েছেন চিত্রিত দেবতারা, চিত্রাঙ্কনে তারা উপস্থিত আছেন। পূজা মণ্ডপে নীরব সাক্ষী হয়ে দেবীর সঙ্গে পূজা গ্রহণ করবেন। শিব ও নারায়ণ উপস্থিত থাকেন সাক্ষী হয়ে, তাদেরও পূজার বিধান রয়েছে। দেবীর কিরীটাদি, দেবীর অঙ্গ প্রত্যঙ্গ ভূষণ দেখা যায়, তাদের স্বস্থানে স্থাপন করা হয়েছে। দেবীর অঙ্গ স্থাপনের পরই গতকাল তার অধিবাস ও আমন্ত্রণ হয়েছে। দেবীর ষড় অঙ্গ অর্থাৎ হৃদয়, শিরস অর্থাৎ মাথা, শিখা অর্থাৎ মাথায় অবস্থিত শিখা, কবচ, নেত্রত্বয় ও করতল পৃষ্ঠে আমরা তার বিশেষ উপস্থিতি প্রার্থনা করছি। দেবীর ঘট বসানো হয়েছে সর্বত ভদ্রমণ্ডলে। এই সর্বত ভদ্রমণ্ডলে বেদিকার উপর পদ্মচিহ্ন অঙ্কন করে মাঝখানে দেবী যন্ত্র এঁকে বসানো হয়েছে ঘট। এই বিশেষ দেবী ঘট বসানো হয়েছে সর্বত ভদ্রমণ্ডলের ওপরে। সর্বতঃ চতুর্দিকে যেখানে ভদ্র কিনা কল্যাণ হবে সেখানে বসানো হয়েছে দেবীর ঘটকে। এই যে বেদিকা যার উপরে দেবীর ঘট বসেছে, এই সর্বত ভদ্রমণ্ডল অঙ্কিত হয় 5টি রঙের দ্বারা। লাল রং দ্বারা, আবিরের দ্বারা, হলুদ রং দ্বারা, ধানের তুষের দ্বারা অর্থাৎ কালো রং,
বিল্লপত্র গুঁড়ির দ্বারা, সবুজ রং দ্বারা এবং সাদা রং ময়দা গুঁড়ো দিয়ে, মোট 5টি রং দিয়ে, অর্থাৎ লাল, হলুদ, কালো, সবুজ ও সাদা, এই 5টি রং দিয়ে এই সর্বত ভদ্রমণ্ডলী আঁকা হয়ে থাকে। দেবীর বাম ধারে রয়েছে নবপত্রিকা। এই নবপত্রিকায় বাংলার শস্য শ্যামলা রূপকে যেন চিহ্নিত করা হয়েছে। এই নবপত্রিকায়, যার মধ্যে প্রধান কলা গাছ, তাই তাকে কলা বউও বলা হয়ে থাকে। গণেশ কিন্তু চিরব্রহ্মচারী, তার বিবাহ নেই। শ্রীরামকৃষ্ণের বড় প্রিয় দেবতা ছিলেন এই গণেশ। তিনি একটি গল্প বড় পছন্দ করতেন। গল্পটি এই রকম: মাতা দেবী দুর্গা গণেশ ও কার্তিক দুজনকেই বলেছেন তাকে প্রদক্ষিণ করার আহ্বান জানিয়েছেন, প্রদক্ষিণ করতে বলেছেন। কার্তিক তার ময়ূর বাহনে চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করতে চলে গেলেন, কিন্তু গণেশ শান্তভাবে মা দুর্গাকে প্রদক্ষিণ করে তার স্থানে বসে রইলেন। কার্তিক সারা পৃথিবী প্রদক্ষিণ করে এসে দেখতে পেলেন মা দুর্গা তার গলার হার পুরস্কার স্বরূপ গণেশকে দিয়েছেন। কার্তিক ক্রোধান্বিত হলেন, মা কেন গণেশকে এই উপহার দিয়েছেন? তিনিই তো সারা পৃথিবী প্রদক্ষিণ করে আরো তাড়াতাড়ি উপস্থিত হয়েছেন। কিন্তু মা দুর্গা গণেশের মনের ভাব ব্যক্ত করলেন। গণপতি গণেশ জানেন সারা পৃথিবী ব্যাপ্ত হয়ে রয়েছেন মা দুর্গা, আবার মা দুর্গার মধ্যেই সারা পৃথিবীর প্রকাশ। তাই তার মুশিক বাহনে চড়ে তিনি আর সারা পৃথিবী প্রদক্ষিণ করতে যাননি, তিনি মা দুর্গাকে প্রদক্ষিণ করেই সারা পৃথিবী প্রদক্ষিণের ফল পেয়েছেন। সপ্তমী পূজার মাঝখানে বেলুড় মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা পুষ্পাঞ্জলি প্রদান করছেন দেবীর ঘটে। দেবীর সঙ্গে তার বাহনরা রয়েছেন তার ছেলেমেয়েরা, আর রয়েছেন মহিষাসুর। জগতের কল্যাণ শক্তির উদ্বোধন এবং অশুভ শক্তির নাশ এই মহিষাসুর চিহ্নিত করছেন। দেবী লক্ষ্মী তিনি ধনধান্যপূর্ণা, এই পৃথিবীর তিনি আরাধ্যা দেবী। কিন্তু দেবীর কাছে নিহত হচ্ছেন এই উপলক্ষে মহিষাসুর। কে ছিলেন এই মহিষাসুর? আমরা পুরাণের দিকে তাকালে দেখা যায় দুর্গা দুর্গতি নাশিনী, তিনি অসুর দলনী, মহিষাসুর মর্দিনী। মহিষাসুরকে বিমর্দিত করেছিলেন বলেই কাত্যায়ন ঋষির পূজিতা দেবী কাত্যায়নী মহিষাসুর মর্দিনী হয়েছেন। রম্ভাসুরের পুত্র মহিষাসুর রাজা হলেন স্বর্গরাজ্যে। এই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করলেন দেবতাদের। ত্রিভুবনের একচ্ছত্র অধিপতি হয়ে 3 মন্বন্তর পর্যন্ত নির্বিবাদে রাজ্য ভোগ করলেন। দেবতাদের বিতাড়িত করে শিবের বরে দেব, দানব ও যক্ষ বিজয়ী এই মহিষাসুর অন্য অপরকে, অর্থাৎ ব্রাহ্মণ, দেবতা, কাউকে সম্মান না জানিয়ে ধীরে ধীরে এই প্রকৃতির সৃষ্টি কার্যকে ব্যাহত করলেন। দেবতারা গিয়ে হাজির হলেন মহাশক্তির কাছে। মহাশক্তি স্ত্রী মূর্তি ধরে হাজির হলেন মহিষাসুরকে বধ করার জন্যে। কাত্যায়ন ঋষি
আগেই তাকে অভিশাপ দিয়েছিলেন স্ত্রী মূর্তির হাতেই তার ধ্বংস হবে। মহিষাসুর চিক্ষুর ও চামর নামে দুই মহাশক্তিশালী অসুরকে সেনাপতি করে প্রবল প্রতাপে রাজত্ব করতে লাগলেন। অবশেষে উপায়ন্তর না দেখে অগ্নি, সূর্য, ইন্দ্র, যম, বরুণ প্রভৃতি পরাজিত সকল দেবতা একত্র হয়ে ব্রহ্মাকে সামনে রেখে শিব ও বিষ্ণুর কাছে গিয়ে মহিষাসুরের অত্যাচারের কাহিনী বর্ণিত করলেন। দেবতাদের মুখে সকল কথা শুনে পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা শিব অত্যন্ত ক্রোধান্বিত হলেন। মহাক্রোধে তাদের দেহ প্রকম্পিত হল এবং আরক্ত নয়ন থেকে প্রচণ্ড তেজ মহাবেগে নির্গত হল। ইন্দ্রাদি দেবতাদের মুখমণ্ডল থেকে বিপুল পরিমাণে তেজ বেরিয়ে এলো। দেবতাগণ দেখলেন হিমালয়ের সুউচ্চ শৃঙ্গে অবস্থিত মহর্ষি কাত্যায়নের আশ্রমের উপরের আকাশে সে তেজরাশি পুঞ্জীভূত হয়ে এক নারী মূর্তির আকার ধারণ করল। সে দেবী মূর্তিকে মহর্ষি কাত্যায়ন প্রথম দেখেছিলেন এবং পূজা করেছিলেন, তাই দেবীর নাম হলো কাত্যায়নী। সে মহাদেবীকে দেখে দেবতারা খুব আনন্দিত হলেন। তারা নানা রূপ বস্ত্র ও অলঙ্কার দিয়ে তাকে সাজালেন আর নিজ নিজ অস্ত্রের অনুরূপ অস্ত্র দিয়ে সবাই তাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। এই দেবী আবির্ভূতা হলেন। আবির্ভূত হয়ে শুরু করলেন মহিষাসুরের সঙ্গে তার সংগ্রাম। দেবীর পাশে দেখা যায় মা লক্ষ্মী আর দেখা যায় মা সরস্বতীকে। দেবীর অন্য একবার অবতরণের সময়, শুম্ভ নিশুম্ভ বধের সময়, দেবীর এই সন্তানেরা, এই মাতৃজাতির নানা রূপেরা, তাঁদেরও দেখা যায় যুদ্ধে আবির্ভূত হতে। ইন্দ্রের সহধর্মিণী ইন্দ্রাণী, বরুণী, এইভাবে নানা দেবীরা আবির্ভূত হচ্ছেন দেবী দুর্গার হয়ে সংগ্রাম করার জন্য। দেবী দুর্গার হয়ে তারা শুম্ভ নিশুম্ভের যে দৈত্যকুল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। মহাসপ্তমীর দিনে বেলুড় মঠের মূল প্রাঙ্গণে দেখা যাচ্ছে পূজার আয়োজন হচ্ছে। মূল পূজার মাঝখানে সামান্য বিরতি। এই সময় সন্ন্যাসী ব্রহ্মচারী তারা সমবেত হয়ে দেবীর মন্ত্র উচ্চারণ করছেন। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে, এই বলে দেবীর কাছে অঞ্জলি প্রদান করছেন। দেবীর কাছে সমবেত ভক্ত ও সন্ন্যাসী ব্রহ্মচারীরা তাদের ভেতরের যে শক্তি জগতের কল্যাণার্থে, সেই শক্তির উদ্বোধন যেন প্রার্থনা করছেন। মহিষাসুরের নিধন কামনায় আমাদের এই গল্প অনুসরণ করে আমরা এগিয়ে যাই। দেবী আবির্ভূতা হয়েছেন। মহিষাসুর তার দুই সেনাপতি চিক্ষুর ও চামর, তাদের রথ, হাতি, ঘোড়া ও পদাতিক, এই চতুরঙ্গ সৈন্য সহ যুদ্ধ করতে পাঠালেন। এরা কিন্তু সসৈন্য দেবীর হাতে নিহত হলেন। তারপর 60,000 সৈন্য নিয়ে এলেন মহাসুর উদগ্র। 1 কোটি সৈন্য নিয়ে এলো মহাশক্তিধর মহাহনু। এরা সবাই একে একে দেবীর নিঃশ্বাসে, দেবী থেকে উৎপন্ন লক্ষ লক্ষ দেবী সৈন্যের হাতে পরাজিত ও দেবীর হাতে নিহত হলেন। মহিষাসুরের পর নানা রূপ ধারণ করলেন। মহিষাসুরের সমস্ত সৈন্য বিনাশ প্রাপ্ত হলে মহিষাসুর এক বলবান মহিষের রূপ নিয়ে দেবীর নিঃশ্বাস থেকে উৎপন্ন সৈন্যদের ভয় দেখাতে লাগল। দেবী তাই মহিষাসুর ও মর্দিনী, মহিষ রূপেই তাকে আমরা এই মহিষাসুরকেও অর্চনা করে থাকি।
দুরন্ত মহিষটি কখনো মুখের আঘাতে, কখনো বা খুরের আঘাতে, কখনো ল্যাজের আঘাতে, কখনো বা শিঙের আঘাতে দেবীর সৈন্যগণকে বিনাশ করতে লাগল। দেবী সৈন্য ও শিবানুচর সৈন্যগণকে সংহার করে মহিষাসুর দেবীর বাহন সিংহকে বিনাশ করতে উদ্যত হলে দেবী ক্রুদ্ধ হয়ে অসুরের উপর পাশ নিক্ষেপ করে তাকে বেঁধে ফেললেন। আপনারা মূর্তিতে দেখছেন দেবীর হাত থেকে সর্পরূপী পাশ তা গিয়ে মহিষাসুরকে বেঁধে ফেলছে। এই ওম পাশ দিয়ে আজ্ঞাপয় মহাদেবী ভবত্যাঃ পরিবারান পূজয়ামি। মহিষাসুর তৎক্ষণাৎ মহিষুর রূপ ত্যাগ করে সিংহের রূপ ধারণ করল। মহিষাসুর মায়াবী, তিনি তাই সিংহের রূপ ধারণ করতে পারলেন। তখন মহাদেবী খড়গাঘাতে সিংহের সেই মায়াবী মস্তক ছেদন করল। অমনি সে অসুর খড়গ চর্মধারী এক মহাশক্তিশালী পুরুষ রূপে অবতীর্ণ হল। দেবী মাহাত্ম্যে এই মহিষাসুরের মায়াবী রূপের বর্ণনা করা হচ্ছে। দেবীও তখনই খড়গ ও ঢালধারী সে পুরুষকে বানাঘাতে ছেদন করলেন। তখন সে এক বিরাট মদমত্ত হাতির রূপ ধারণ করল। আপনারা জগদ্ধাত্রী পূজার সময় এই হাতিকে দেখবেন। হাতিরূপে এই অসুরকে বধ করছেন দেবী জগদ্ধাত্রী পূজায়। হাতির রূপ ধরেই সেই অসুর গর্জন করতে করতে সুর দিয়ে দেবীর বাহন সিংহকে আকর্ষণ করতে লাগলো। দেবীও তৎক্ষণাৎ খড়গ দিয়ে হাতিটির সুর কেটে ফেললেন। মহিষাসুর মহাভাগ্যবান তিনি, দেবীর হাতে তার নিধন হবে। দেবীর এই ভয়ানক রূপ দেখে পুরাণে আছে তিনি দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন যেন তাকে ক্ষমা করেন দেবী। দেবী এইবারে তাই তার কৃপা কটাক্ষে মহিষাসুরকে বধ করবেন। অসুর যখনই মহিষ রূপ ধারণ করে ত্রিভুবন কম্পিত করে আস্ফালন করতে লাগলেন, দেবী অসুরের এই আস্ফালন দেখে এবং মহিষেতে শিবের রুদ্র রূপের কথা চিন্তা করে, আপনাদের মনে থাকতে পারে মহিষাসুর শিবেরই প্রার্থনাতে দেব অথবা যক্ষ তাদের কাছে অমর ছিলেন, কিন্তু স্ত্রী রূপের কাছে নন। কিন্তু সেই রুদ্র রূপের কথা শিবানী দুর্গা চিন্তা করলেন। সেই রূপের কথা চিন্তা করে আশব পানে অর্থাৎ মদিরা পান করে আরক্ত নয়না মহাদেবী সংহার মূর্তি ধারণ করে দৃঢ় কণ্ঠে বললেন, রে মূর্খ অসুর, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর। মহিষাসুর বারে বারে গর্জন করছেন। তার আস্ফালন দেখে মা মদিরা পান করে এই যুদ্ধক্ষেত্রে তার সর্বোচ্চ সংহার করার জন্য তৈরি হচ্ছেন। যেন মদিরা পান করে এই ভয়ানক রক্তাক্ত যে ঘটনা, সেই রক্তাক্ত ঘটনা তিনি সম্পাদন করতে যাচ্ছেন। তিনি বলছেন, গর্জ গর্জ ক্ষণম মূঢ় মধু যাবৎ পিবাম্যহম। আমি যতক্ষণ মধু অর্থাৎ মদিরা পান করছি ততক্ষণ তুমি গর্জন করো। তারপর মহাশক্তি মহামায়া লাফ দিয়ে মহিষাসুরের কাঁধে চড়ে পা দিয়ে গলায় চেপে ধরে খড়গ দিয়ে মহিষের গলা কেটে ফেললেন। একদিকে যেমন বরা ভয়দায়িনী, আরেকদিকে তিনি সংহারকারী মা কালীর রূপে আমরা দেখি। একদিকে তিনি বর দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দিচ্ছেন অভয়। আরেকদিকে
তিনি সংহার করছেন। ওম নেত্রাঙ্গ শক্তয়ে মুন্ডমালা নমঃ। তার হাতে, এষ আরেক দীপক। হাতে তার ওম খড়গ। ওম নেত্রাঙ্গ শক্তয়ে নমঃ। মার একদিকে সংহার, আরেকদিকে সৃষ্টি। নুং সোপকর্ণ ভাগ নৈবেদ্যং। একদিকে ওম তার ওম নেত্রাঙ্গ অশুভ শক্তয়ে নমঃ। শক্তির ধ্বংস, আরেকদিকে তার ইতিবাচক এষ শুভ সচন্দন শক্তির পত্র রক্ষা। পুষ্পাঞ্জলি। ওম হ্রৌং নেত্রাঙ্গ শক্তয়ে তাই নমঃ। অশুভ শক্তিকে মাঝে মাঝে ওম তিনি হ্রৌং নেত্রাঙ্গ ধ্বংস করেন। শক্তয়ে নমঃ। ওম শ্রীমা করতল সারদা দেবীর এক পৃষ্ঠাভ্যামস্রায় ফট। অপূর্ব এষ দর্শন গন্ধ হয়েছিল। অস্ত্রাঙ্গ শক্তয়ে নমঃ। ইদং যেন সচন্দন একটি পুষ্পং। ওম অস্ত্রাঙ্গ শক্তয়ে নমঃ। বালিকা ইদং সচন্দন জল বিল্বদলম। ছিটিয়ে ওম দিয়ে হ্রৌং অস্ত্রাঙ্গ শক্তয়ে নমঃ। একটি অঙ্গনকে, এষ ধূপ। একটি ওম আঙিনাকে হ্রঃ মার্জনা অস্ত্রাঙ্গ করছেন। শক্তয়ে নমঃ। সেইভাবে ভগবান এষ দীপ। ঈশ্বরী ওম মা হ্রঃ দুর্গা অস্ত্রাঙ্গ শক্তয়ে নমঃ। মাঝে মাঝে জগতের এই অঙ্গনকে শুদ্ধ করেন, পরিষ্কার করেন, ইদং সোপকর্ণ ভাগ জগৎ থেকে নৈবেদ্যং। ওম আবর্জনাকে হ্রঃ দূর করে অস্ত্রাঙ্গ দেন। শক্তয়ে নমঃ। মহিষের দেহ থেকে দেবী তাই এষ সচন্দন পত্র অর্ধনিষ্কৃত অস্ত্রাঙ্গ শক্তয়ে নমঃ। যে অসুর, প্রণাম। তাকে শূলাঘাতে নিধন করেন। দেবীর ডান হাত তখন সিংহের পিঠে, আর বাম পা তখন মহিষাসুরের এতে কাঁধে। গন্ধপুষ্পে লাং ইন্দ্রায় গন্ধপুষ্পে। এ মূর্তিতেই আমরা লাং ইন্দ্রায় লোকপালায় নমঃ। দেবী দুর্গার পূজা করি। আরে লাল এই সপ্তমীর দিনেও তারই পূজা চলবে। লাং এতে গন্ধপুষ্পে ইন্দ্রায় লোকপালায় নমঃ। মহিষাসুর এতে গন্ধপুষ্পে কাত্যায়ন রামগ্নয়ে ঋষির অভিশাপ লোকপালায় স্মরণ নমঃ। করে এতে গন্ধপুষ্পে ইয়াং দেবীর ইয়মায় হাতে লোকপালায় নিধন নমঃ। হলেন। এতে গন্ধপুষ্পে ওম ক্ষাং এই নিবিতয়ে জগজ্জননী লোকপালায় দেবী, নমঃ। এতে গন্ধপুষ্পে ওম তাঁরই বাংবরুণায় আরাধনা লোকপালায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম ইয়াং বায়বে এই লোকপালায় বাংলাদেশ জুড়ে নমঃ। হবে। এতে গন্ধপুষ্পে ওম কুং কুবেরায় লোকপালায় নমঃ। বেলুড় মঠের এই এতে প্রাঙ্গণে গন্ধপুষ্পে ওম হাং ঈশানায় লোকপালায় এই নমঃ। পূজার এতে গন্ধপুষ্পে ওম হ্রিং অনন্তায় বোধন লোকপালায় হয়েছিল নমঃ। গতকাল। এতে গন্ধপুষ্পে ওম আং বিল্ল ব্রহ্মণে বৃক্ষ মূলে লোকপালায় নমঃ। তাঁর বোধন হয়েছিল। এতে গন্ধপুষ্পে ওম বিল্ল বৃক্ষ মূলে বজ্রায় নমঃ। ওম গৌরীর বজ্রায় আগমন নমঃ। এতে গন্ধপুষ্পে স্বামী ওম বিবেকানন্দ শক্তয়ে নমঃ। গিয়ে এতে শুনিয়েছিলেন গন্ধপুষ্পে এই ওম আগমনী দণ্ডায় নমঃ। সঙ্গীত। এতে সেই গন্ধপুষ্পে ধারা অনুসরণ ওম করে খড়গায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম পাশায় বিল্ল নমঃ। বৃক্ষ মূলে এতে গন্ধপুষ্পে ওম অঙ্কুশায় দেবীর নমঃ। বারে বারে আবাহন হয়ে থাকে। এতে গন্ধপুষ্পে ওম গদাयै নমঃ। দেবীর সঙ্গে আসেন তার গদায় শীঘ্রম শীঘ্রম। কন্যারা, এতে গন্ধপুষ্পে আসেন লক্ষ্মী ও সরস্বতী। গদাयै নমঃ। এতে লক্ষ্মীর গন্ধপুষ্পে সঙ্গে শূলায় নমঃ। থাকে তার ঝাঁপি। এতে গন্ধপুষ্পে লক্ষ্মী ধনের দেবী। আলাদা করে গন্ধপুষ্পে এই আশ্বিন মাসের পূর্ণিমাতে লক্ষ্মীর পূজা হয়ে থাকে। শূলায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম খড়গায় লক্ষ্মীর নমঃ। আরাধনার মাধ্যমে এতে গন্ধপুষ্পে ওম চক্রায় সূচিত নমঃ। হয় ধনের, সূচিত হয় শ্রীয়ের। নমঃ। এতে গন্ধপুষ্পে আরেকদিকে থাকেন দেবী সরস্বতী। কেতকায় নমঃ। দেবী সরস্বতী বিদ্যার দেবী। চাপায় নমঃ। মাঘ এতে মাসের গন্ধপুষ্পে শ্রী পাশায় পঞ্চমীতে নমঃ। এতে গন্ধপুষ্পে ওম দেবী অঙ্কুশায় সরস্বতীর নমঃ। আলাদা এতে করে গন্ধপুষ্পে আবাহন ঘণ্টায় পূজা নমঃ। হয়ে থাকে। এতে গন্ধপুষ্পে ওম পরশবে নমঃ। বাংলাদেশ এতে গন্ধপুষ্পে মাতৃতান্ত্রিক সর্বায়ুধারিণ্যৈ দেশ। দুর্গায় নমঃ। এখানে ঋণ্যৈ দুর্গায় ভগবানের নমঃ। আরাধনা এতে হয়ে গন্ধপুষ্পে থাকে ওম কিরীটাদি মাতৃরূপে। দেব্যঙ্গ প্রত্যঙ্গ ভূষণেভ্যো নমঃ। এখানে এতে গন্ধপুষ্পে ওম ঈশ্বরের বজ্রনখদংস্রায় পুরুষ উদায় রূপে প্রকাশ মহাসিংহাসনায় নমঃ। তুলনায় স্তিমিত। তাই মহাশিব, নবপত্রিকা রামচন্দ্র, শ্রীকৃষ্ণ নবপত্রিকা তাদের আরাধনার চেয়ে দেবী দুর্গা, নবপত্রিকা দেবী লক্ষ্মী, নবপত্রিকা মহাকালী, নবপত্রিকাভ্যো নমঃ। দেবী সরস্বতী এদের আরাধনা আরো বেশি পরিমাণে হয়ে থাকে। ওম গণপতি গণেশ, হ্রিং নবপত্রিকা বাসিনী দুর্গে মা দুর্গার সঙ্গে থাকে তাঁরও অবস্থান। গণপতি ইনি যেন সবার, জনগণের, তিনি এই গণের হয়ে আসেন বলেই তিনি গণপতি। তাই বিল্লবৃক্ষ মূলে গণেশের আবাহন। এই গণেশের আরাধনা করেই দেবীর মূল প্রতিমা আরাধনায় আমরা যেতে পারি। আর রয়েছেন কার্তিক, এই ময়ূর বাহন, যার সেই কার্তিক দেবতার বিস্তৃত পুজো হয়ে থাকে দক্ষিণ ভারতে। এই স্কন্দ বা কার্তিক, তিনি সেনাপতি। দেবী দুর্গার সঙ্গে সঙ্গে তার এই সন্তান সন্ততির সঙ্গে রয়েছেন চালচিত্রের দেবতারা। সামনে ঘটে রয়েছেন গণেশ, সঙ্গে রয়েছেন শিব, আর রয়েছেন নারায়ণ।
নারায়ণ শিলায় হয় নিত্য পূজা, হয় শিবের আরাধনা, রয়েছে গণেশ ঘট ও দেবী ঘট। দেবীর পেছন দিকে রয়েছে চালচিত্রের দেবতারা। এখানে যেমন রয়েছে ধর্মের ইতিহাস, সেরকম রয়েছে বাংলাদেশের কলা, কারুকার্য, সংস্কৃতির অপূর্ব ঐতিহ্যের কথা। শিল্পীরা নিপুণ নৈপুণ্যের সঙ্গে এই এক পটের মধ্যে, একই চালচিত্রের মধ্যে দেবীকে, তার বাহনদের, মহিষকে নিয়ে আসেন। বাংলাদেশের পূজার অনেক বিবর্তন হয়েছে। জমিদার বাড়ি, সম্পন্ন গৃহস্থের বাড়ির আঙিনা থেকে বেরিয়ে এসে আজ দেবী সবার মাঝখানে, তিনি বারোয়ারি। বেলুড় মঠের এই প্রাঙ্গণে আজও চলেছে তার পূজা, নিত্য তার পূজা। প্রতি বছর নিয়ম করে আশ্বিন মাসের এই 4 দিনে তার পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার কদিন মা যেন তার হিমালয়ের দুর্গম শ্বশুর বাড়ি থেকে এসে উপস্থিত হন তার এই বাপের বাড়িতে। বেলুড় মঠের এই প্রাঙ্গণে গঙ্গার পাশে স্বামীজির চিন্তা অনুসরণ করে, তার ইচ্ছাকে রূপদান করে প্রতি বছর এই পূজার অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠান হয় কুমারী পূজার। আপনারা সপ্তমী বিহিত এই পূজা দেখছেন। মহাসপ্তমী পূজার পরেই কালকে অনুষ্ঠিত হবে মহা অষ্টমী পূজা, তারই অঙ্গস্বরূপ কুমারী পূজা। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধি পূজা। নবমীর দিন অনুষ্ঠিত হবে হোম। এই 3 দিনের মহাপূজায়, একদিনের পূজা নয়, একদিনের বেশি বলেই সেটি মহাপূজা। এই মহাপূজায় হোম, মহাহোম অনুষ্ঠিত হবে নবমীর দিনে। বেলুড় মঠের এই পূজা আপনারা আগামী 2-3 দিন ধরেও দেখতে পাবেন। বেলুড় মঠ প্রাঙ্গণের এই পূজা আগামীকাল আবার সকালবেলা অনুষ্ঠিত হবে। ওম মহিষাসুর যুদ্ধেষু কচ্চি ভূতাসি সুব্রতে মম চানুগ্রহার্থায় আগতাসি হরিপ্রিয়ে। আবাহনম। ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রী দুর্গে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি সন্নিদেহি সন্নিরুদ্ধ্যস্ব সন্নিরুদ্ধ্যস্ব সম্মুখী ভব সম্মুখী ভবত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। এষ গন্ধ ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। ইদং সচন্দন পুষ্পং ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। ইদং সচন্দন বিল্বদলং ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। এষ ধূপ ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। এষ দীপ ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। ইদং সোপকর্ণ ভাগ নৈবেদ্যং ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। পুষ্পাঞ্জলিং দদ্যাৎ। পত্র পুষ্পাঞ্জলি। ওম হ্রিং হরিদ্রাধিষ্ঠাত্রৈ দুর্গাयै নমঃ। প্রণমেত। ওম হরিদ্রে হররূপাসি উমারূপাসি সুব্রতে মম বিঘ্ন বিনাশায় পূজাং গৃহ্ণ প্রসীদ মে। আবাহনম। ওম হ্রিং জয়ন্তী অধিষ্ঠাত্রী কার্তিকী ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি সন্নিদেহি সন্নিরুদ্ধ্যস্ব সন্নিরুদ্ধ্যস্ব ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। এষ গন্ধ ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। ইদং সচন্দন পুষ্পং ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। ইদং সচন্দন বিল্বদলং ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। ইদং এষ ধূপ ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। এষ দীপ ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। ইদং সোপকর্ণ ভাগ নৈবেদ্যং ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। পুষ্পাঞ্জলিং দদ্যাৎ। এষ সচন্দন পত্র পুষ্পাঞ্জলি। ওম হ্রিং জয়ন্তাধিষ্ঠাত্রৈ কার্তিক্যৈ নমঃ। এই দিক থেকে মহা দিন না, এদিক থেকে দিন, ওখানে পুজো হচ্ছে তো, এই দিক থেকে চলে আসুন, এদিক থেকে কাছে পাবেন, এদিক কাছে পাবেন। প্রণমেত। ওম নিশুম্ভ শুম্ভমতনে সেন্দ্রৈর্দেবগণৈঃ সহ জয়ন্তী পূজিতাসি ত্বমস্মাকং বরদা ভব। আবাহনম।
ॐ ह्रीं बिल्वाधिष्ठात्री शिवे इहागच्छ इह तिष्ठ इह सन्निधेहि इह सन्निधेहि इह सन्निरुध्यस्व इह सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण ॐ ह्रीं एष गन्ध बिल्वाधिष्ठात्रै शिवायै नमः इदं सचन्दनपुष्पं ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः इदं सचन्दनबिल्वदलं ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः एष धूप ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः एष दीप ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः इदं सोपकर्णभागनैवेद्यम् ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः पुष्पम् एष सचन्दनपत्रपुष्पाञ्जलि ॐ ह्रीं बिल्वाधिष्ठात्रै शिवायै नमः प्रणमेत् ॐ महादेव प्रियकरो वासुदेव प्रियः सदा उमा प्रीतिकरो वृक्षो बिल्वरूपो नमोऽस्तुते आवाहनं दाडिम्योधिष्ठात्री रक्तदन्तिके ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्री रक्तदन्तिके इहागच्छ इह तिष्ठ इह सन्निधेहि इह सन्निरुध्यस्व इह सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण एष गन्ध ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः इदं सचन्दनपुष्पं ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः इदं सचन्दनबिल्वदलं ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः एष धूप ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः एष दीप ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः इदं सोपकर्णभागनैवेद्यं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः पुष्पाञ्जलिं पत्रपुष्पाञ्जलि ॐ ह्रीं दाडिम्योधिष्ठात्रै रक्तदन्तिकायै नमः प्रणमेत् ॐ दाडिमी त्वं पुरा युद्धे रक्तबीजस्य सम्मुखे उमाकार्यं कृतं यस्मादस्माकं वरदा भव आवाहनम् ॐ ह्रीं अशोकाधिष्ठात्रे शोकरहिते इहागच्छ इह तिष्ठ इह सन्निधेहि इह सन्निरुध्यस्व इह सम्मुखी भव अत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण एष गन्ध ॐ ह्रीं अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः इदं सचन्दनपुष्पं ॐ ह्रीं अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः इदं सचन्दनबिल्वदलं ॐ ह्रीं अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः रूप ॐ ह्रीं अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः एष दीप ॐ ह्रीं अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः इदं सोपकर्णभागनैवेद्यम् अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः पुष्पाञ्जलिं दद्यात् ॐ ह्रीं एष सचन्दनपत्रपुष्पाञ्जलि अशोकाधिष्ठात्रै शोकरहितायै नमः प्रणमेत् ॐ हर प्रीतिकरो वृक्षो यशोकशोकनाशनः दुर्गा प्रीतिकरो यस्मान् वामशोकं सदा कुरु आवाहन ॐ ह्रीं मान्याधिष्ठात्री चामुण्डे इहागच्छ